আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাজা। খুব সহজ বানানোটা আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এই খাজার জন্য আমি একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে ময়দার একটা ডো তৈরি করে নেব। ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি, একটা যে কোনো বাটি নিয়ে নেবেন, সেই বাটির 4 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর 1 চামচ পরিমাণ নুন দেব আর দেব হাফ কাপ পরিমাণ তেল। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতে করে। একটা ভেজা ভেজা মতো ময়দাটা হয়ে যাবে। তারপরে যেই বাটিতে ময়দা মেখেছি আমি ময়দা মেপে নিয়েছি, সেই বাটিরই 1 বাটি পরিমাণ পানি নিলে এই ডোটা যথেষ্টভাবে সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এর থেকে বেশি পানি লাগবে না। তো এই 1 বাটি পানি দিয়ে যেই ডোটা তৈরি হবে, সেই ডোটা একদম পারফেক্ট খাজার জন্য। তো 1 বাটি পানি আমার লেগেছে আর ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এখন আমি এই খাজার জন্য চিনির শিরা বা চিনির রসটা বানিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণ চিনি আর 1.5 বাটি পরিমাণ পানি, আর দিয়ে নেব কয়েকটা এলাচ। এবার একটু নেড়েচেড়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেব। তো ফিরে এলাম আমি 1 ঘন্টা পরে, আর ময়দাটা এখন আমার এরকম আছে, দেখুন। ময়দাটা কিন্তু এখন পারফেক্টভাবে সুন্দর একটা ডোয়েতে রেডি হয়ে গেছে, অনেকটাই নরম হয়েছে। আর এই খাজার জন্য ময়দা কিন্তু বেশি নরমও করা চলবে না, আবার খুব বেশি শক্তও করা চলবে না। তো 4 বাটি আটার জন্য 1 বাটি পানি যেটা বললাম সেটা হচ্ছে পারফেক্ট। এখন ময়দাটাকে হাতে করে একটু মেখে নিই আর আমি একটু লেচি কেটে নিচ্ছি। একটা পরোটা যেরকম লেচি হয় ঠিক সেরকম লেচিগুলো কেটে নিচ্ছি আর হাতের সাহায্যে এরকম একটু বলের মতো শেপ দিয়ে নেব। মোট আমার এখানে 7টা মতো লেচি হয়েছে। দেখুন লেচিগুলো কতটা বড়, দেখে বুঝতে পারবেন নিশ্চয়ই। এখন আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এখন এটাকেও আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তো এই যে চিনির শিরাটা এদিকে ফুটে ফুটে প্রায় 10 মিনিট ফুটেছে। তারপরে দেখুন এরকম একটা তারের মতো যখন উঠবে তখন কিন্তু ফ্লেমটা অফ করে দিয়ে রসটাকে আমার নামিয়ে রেখে দিতে হবে। তো আরেকটা কড়াই আমি এখানে বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে নিচ্ছি সাদা তেল আর 2 চামচ পরিমাণ, বড় চামচের 2 চামচ পরিমাণ গাওয়া ঘি। আপনারা চাইলে কিন্তু ময়দাটা মাখার সময় যে সাদা তেলটা ব্যবহার করেছি ওর বদলে গাওয়া ঘিটা হালকা একটু গরম করে নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি গাওয়া ঘিটা তখন দিলাম না, তাই ভাজার সময় গাওয়া ঘিটা দিয়ে নিলাম। তো এখন পরোটার জন্য লেচিগুলো বেলে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দিয়ে। একটু বড় বড় করে বেলে নিতে হবে আর একটু পাতলা পাতলা করেই বেলে নিয়েছি। আর সবগুলো লেচি আমি এইভাবেই বেলে নিচ্ছি। আর বেলে নেওয়া হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে তেল নিয়েছি, আপনারা হাতে করেও এই কাজটা করতে পারেন। তো তেলটা ওপর দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে আর তার উপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি কিন্তু রুটিগুলো কিন্তু ময়দা দিয়েও বেলতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিয়েছি। টোটাল ওই তেল আর কর্নফ্লাওয়ার যেভাবে করলাম প্রথম থেকে দেখে নেবেন, সেইভাবে করে নিয়ে 6টা রুটি আমি পরপর দিয়ে নিলাম। আর এভাবে একটু রোল করে নিতে হবে, একটু টাইট করেই রোলটা করে নিলে সব থেকে ভালো হয়। চেষ্টা করবেন একটু টাইট করে এই রোলটা করে নেওয়ার। আর রোলটা করে নেওয়ার পরে দেখবেন এই সাইডগুলো একটু ছেড়ে ছেড়ে আসছে, একদমই জুড়তে চাইছে না, তখন কিন্তু হাতে করে একটু এইভাবে খুলে নেবেন আর তারপরে একটু পানি দিয়ে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে চিটে যাবে বা আটকে যাবে মুখগুলো। তো আমি পানি দিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে বন্ধ করে নিচ্ছি। আর এখন আবারও লেচি কেটে নিচ্ছি খাজার জন্য। তো আমি 6টা রুটি দিয়েছিলাম, তাতে করে খাজাগুলো আমার একটু বড় বড় সাইজ হয়েছিল। আপনারা চাইলে এখানে 4টে বা 5টাও দিতে পারেন, তাতে করে খাজার সাইজগুলো খুব সুন্দর হবে। তো কেটে নেওয়ার পরেও দেখুন এভাবে একটু ছেড়ে ছেড়ে আসছিল, তাই আবারও একটু পানি দিয়ে আটকে নিলাম মুখগুলো। আর আটকে নেওয়ার পরে এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি হাতের সাহায্যে। এইভাবেও করে নিতে পারেন। দেখুন লেয়ারগুলো এখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন একটু চ্যাপটা করে নিয়েছি, তারপরে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে একটু বেলে নিতে হবে।
তো সবগুলো খাজা আমি এইভাবেই বেলে নেব। এতে করে চিন্তার কোনো কারণ নেই, যখন খাজাগুলো আমি ভেজে নেব তখন কিন্তু প্রত্যেকটা লেয়ার একটার পর একটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তো প্রত্যেকটা খাজাই এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো এখন আমার সবগুলো খাজা বেলে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। তো এখানে আমার বেশ কয়েকটা খাজা তৈরি হয়ে গেছে। তো এই যে দেখুন তেলটা এইরকম যখন গরম হবে তখন কিন্তু খাজাগুলো এক এক করে দিয়ে নিতে হবে। যখন একদম কষকষে তেলটা গরম না হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই ওপরটা লাল হয়ে যাবে, ভেতরগুলো কিন্তু একদমই ভাজা ভালো হবে না, কাঁচা থেকে যাবে। তো লো ফ্লেমে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি, প্রায় মিনিট 5-7 মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আবারও কয়েকটা খাজা আমি ভেজে নেব। তো এই তেলের মধ্যে ঘিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসছে, আর খুব ভালো ফ্লেভারও একটা দেয় এই খাজার মধ্যে। তো আমার অনেক কটাই খাজা এখানে ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি এখন, আর রসের মধ্যে এখন ডুবিয়ে নেব। তো এই খাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এই 4 বাটি আটার ময়দার যতগুলো খাজা তৈরি হয়েছে তার জন্য কিন্তু ওই 1.5 বাটি চিনির শিরা একদম পারফেক্ট, একটুও বাড়বেও না একটুও কমবেও না, একদম পারফেক্টভাবে সব কটা খাজা সুন্দরভাবে মিষ্টির রসে ডোবানো হয়ে যাবে। তো এখন আমি খাজাটা ডুবিয়ে নিচ্ছি মিষ্টির রসের মধ্যে। খাজাগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে, বেশিক্ষণ ডুবিয়ে রাখতে হবে না, জাস্ট এইভাবে চামচে করে রসটা এদিক ওদিক করে নিয়ে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখলেই খুব সুন্দর কিন্তু খাজাটার ভেতরে রসটা ঢুকে যাবে। তো এইভাবে মিষ্টির রসটা একটু ঝরিয়ে নিচ্ছি, তারপর একটা পাত্রে তুলে নেব। তো ফ্রেন্ডস দেখুন কতটা লোভনীয় লাগছে। তো ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান আপনাদের খাজাগুলো কতটা সুন্দর বা কীরকম খেতে হয়েছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।